আমার নবীজি দাদা করে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বলে হুজুর দিনের নবী গো, আপনি না বলেছেন শিশু সন্তান মারা গেলে কান্না নিষেধ, আপনি দেখি কান্দেন। নবী ফরমান আমি কত এত নিষ্ঠুর বাপ, আমার সন্তান মারা গেছে আমি কানবো না, কে কানবে? ও সাহাবীরা শোনো শোনো রে সাহাবীরা, শিশু বাচ্চা মারা গেলে কানবে, চোখ দিয়ে ওজোর দ্বারে পানি পড়বে, দাড়ি ভিজে গাল বেয়ে পড়বে, কিন্তু চিৎকার করিয়া 3 বাড়ি রে শোনানি যাবে না। চাইবেন সাহেব দাদা শৈশবকালে মারা গেছে, আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানেরা তিরস্কার করে। তোমার আমার তুমি মারা যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। তুমি হলা নির্বংশা, তুমি হলা লেস্টা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর মনটা বড় বেজার। আমার আল্লাহ ডাকবে জিবরাইল আমার বন্ধু কই, জিবরাইল আমার দুষ্ট কই, যা জিবরাইল আমার বন্ধুরে কাফের বেঈমানেরা নির্বংশ বলে লেজকাটা বলে গালি দে, যারে জিবরাইল যা আমার বন্ধুর মনটা বড় বেজার, আমার বন্ধুর কাছে সূরাটা লইয়া যা ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, ও বন্ধু 4 জন সাহেবজাদা আমি নিয়ে গেছি, দুঃখ কইরেন না, মনে কষ্ট নিয়েন না। আপনি হলেন আখেরি জবানের পয়গম্বর, পয়গম্বরের ছেলে পয়গম্বর হয়, আপনার পরে আর কোন নবী হবে না, আপনি শেষ নবী। এর জন্য আপনার ছেলে আপনার 4 জন সন্তানকে আমি নিয়ে এসেছি। নবীর সন্তান নবী হইতে হয়, কিন্তু আপনি হলেন খাতামুন নবীন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি কষ্ট নিয়েন না, আপনার 4 জন সাহেবজাদার বিনিময় আপনারে আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। কি দান করেছি? বলুন কিয়ামতের ময়দান কায়েম হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে। সূর্যের তাপের কারণে, প্রখরতার কারণে মগজগুলো গাল বেঁধে পড়বে, একটি রবের পরে চিৎকার পড়বে, পানি দাও গো পানি দাও, পানি পানি করে মানুষ চিৎকার করবে। ওই দিনের নবী গো, আপনার হাতে আপনার উম্মতরে কাউসারের পানি পান করাইবেন। 1 পেয়ালা পানি যারা পান করবে 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয় হাজার? দুনিয়ার 40 না, দুনিয়ার 50,000 বছরের সমান পরকালের একদিন। এইভাবে 40,000 বছর পর্যন্ত নবীরাতে যারা কাউসার পান করবে 40,000 বছর পর্যন্ত পিপাসা লাগবে না। আপনার 4 জন
আপনারে আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। হুজুর গো, শর্ত হলো দুইটা। কয়টা? আরে জোরে বলুন। এক নম্বর হলো আপনার উম্মতরে নামাজ পড়াইতে হবে। দুই নম্বরে কুরবানি করতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার নির্বংশ নয়, আপনার লেজ কাটা নয়। যারা নির্বংশ আপনারে বলতেছে তারাই হলো নির্বংশ, লেজ কাটা। আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাশরের ময়দান, যখনই লটকাইবে মিজান। দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার একজন রুহানি সন্তান হবে, এরা হলো আলিম উলামা। আপনার শান ও মান কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তান আলিম উলামা মানুষের সামনে বয়ান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য দিনের নবী ফরমান, মাহফিলে বৈশা যদি এটা আলিমের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইয়া থাকে, 1000 গুরা যুদ্ধের জন্য আমি নবীর হাতে দান করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমল নামায় লেখা হবে। গভীর মনোযোগ। হুজুর, আমরা তো নবীজির ওয়ালির সন্তান আলিম উলামা। কবরের কিনার দিয়ে যদি ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফাইনাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাগফিরা তিলকাল কারিয়ার বা'ইনা ইয়ামা। জুড়ে বলো আল্লাহু আকবার। নবীজি ফরমান, একটা আলেম, একটা মাদ্রাসার তালবে আলিম কোন গ্রাম দিয়ে যদি খুব দ্রুত গতিতে হাইটা যায়, ওই আলিম মাদ্রাসার ছাত্ররে সম্মান দিতে যাইয়া আল্লাহ পাক গুরুস্থানের কবরের আযাব 40 দিন বন্ধ করে দেয়। কয়দিন? আরো দিনে বলে হাতিয়া গেলে কয়দিন? আর যদি একটু দাঁড়িয়ে থাকে কিয়ামত পর্যন্ত বন্ধ। যেটা বলুন সুবহানাল্লাহ। এই আলিম উলামার আজকে দাম নাই। কাঠমোল্লা, আমরা বলে কাঠমোল্লা। মোল্লার মসজিদ পর্যন্ত, আমরা বলে মসজিদ পর্যন্ত যাই। আপনাদের দোয়া মোল্লা হইয়া লন্ডন সহ সারা বাংলাদেশ ইন্ডিয়া ভ্রমণ করি প্রতি বছর। যেটা বলুন সুবহানাল্লাহ। মোল্লাদের মসজিদ পর্যন্ত নবীজি ফরমান, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। আপনারা মেলার মধ্যে বসা, বাজারও নিকৃষ্ট জায়গায় বসা। আপনাদের দলিল আমরা ভালো জায়গায় থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ। আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু গো, কাফের বেঈমানের কথায় আপনি দুঃখ নিয়েন না। আপনার একদল রুহানি সন্তান হবে, আলিম উলামা কিয়ামত পর্যন্ত আপনার শান ও মান মানুষের কাছে বয়ান করবে। ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, 4 জন সাহেবজাদার বিনিময় আপনার আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। কাউসার আমরা পান করতে চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। শর্ত লাগাইছে কাউসার খাইতে হইলে, কাউসার পান করতে হইলে শর্ত হলো নামাজ। এই যে আগামীকাল দিবাগত রাত পবিত্র শবে মেরাজ, আল্লাহ তার বন্ধুরে আরশে আজিম নিয়ে 90,000 কথাবার্তা বলেছেন। তার মধ্যে শেষ কথা, বন্ধু গো, আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েক 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
মুসা নবী বলেন, হুজুর 2 ওয়াক্ত আমি পড়াইতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত কেমনে পড়াইবে? যান নামাজ কমাইয়া নিয়ে আসেন। আমার নবী গেলেন 9 বার, কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমাইয়া আমার বাইরে নিয়ে আসলেন 5 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আবার যা। নবী বলেন, আমার শরম করে, আবার যাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বার গেছে তো, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্তই আমি তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। যান, আপনি যখন আসেন নাই, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে কয়েক তো কাজা করলো? 50। কয়েক তো নামাজ পড়বে যারা, হাসরের মাঠে কাউসার পান করবে তারা। কাউসার দরকার আছে? দরকার আসেনি? কেন পড়বেন না নামাজ? হুজুর, ফজরের নামাজ আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনূস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। হুজুর, নামাজ শেষ, আমার নবীর নামাজ কই? আমার নবীর নামাজ হলো জুম্মার নামাজ। ওই 17 বছর আগে এই সূরা কাউসারের তাফসীর করতে যাইয়া নেটের মধ্যে আপনারা পেয়েছি, আমি কয়েকটা বানানো বাংলা ছন্দ আমি উপহার দিয়েছিলাম। আজকে 2025 সাল, আপনাদের লামওয়া লতিফিয়া ইসলামী শিশু কিশোরের উদ্যোগে এই মাহফিলে আমি আবার এই ছন্দগুলা রিপিট করব। যারা পারেন মোবাইলের রিংটোনে রাখবেন, হয়তো আল্লাহ একদিন আপনার জীবনের চাক্কা ঘুরাইয়া দিবে। ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলেন, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলেন, জোহরের নামাজ যে বানাই আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। বলেন, আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনূস নবী বেজার হইয়া। কোন নবী? জোরে বলেন, কোন নবী বেজার হবে? ইউনূস নবী। নামাজ হলো কোনটা? আসরের নামাজ। যে আসরের সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়। আমার আল্লাহ কুরআন শরীফে আসরের কসম খাইছে, ওয়া আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম খাইছে। বুঝা গেল আসরের সময়টা গুরুত্বপূর্ণ, ঠিক না বেবি? সূরাতুল বাকারা, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ বলেন, যাবতীয় নামাজ থেকে আসরের নামাজকে তোমরা বেশি যত্নবান হও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেননি আসরের নামাজ বড় গুরুত্বপূর্ণ। যেদিন আমাদের জীবনের শেষ সূর্য ডুবে যাবে, আমরা যেদিন মরা লাশ হয়ে যাব, এখন যদি সন্ধ্যার সময় যদি আপনি মারা যান, ও ভাইরা, কি
কিসের অহংকার? বৈশাখ মায়া দিনে আপনার মৃত্যু হয়েছে, এমন সময় সবাইকে জানাইয়া দেওয়া হয়েছে 12টার সময় জানাজার নামাজ। এমন সময় বৈশাখ মায়া তুফান, ঝড় আর তুফান এমন ভাবে অন্ধকার হইয়া আসে, এদিকে লাশটা কাফন লাগাই। আমার ভাইরা, তুফান আর বৃষ্টি আরম্ভ হইছে, হইতে হইতে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি আর তুফান। এলাকার মুরব্বীরা, পঞ্চায়েতের মানুষেরা বলল, ও আব্দুল করিম লামোয়ার, তোমার বাবার লাশটা আজকে দাফন করা যাবে না, যেইভাবে তুফান আর বৃষ্টি আরম্ভ হয়েছে, কালকে সকালে আমরা দাফন করব। আপনার বিবি ঘর থেকে ডাকিয়ে বলবে, স্বামী গো, কাফন পরানেওয়ালা লাশটা যদি ঘরে আনে, আমার ছোট ছোট বাচ্চা, আপনার নাতি নাতন, লাশের নাতি নাতন, এরা ভয় পাইবে, ডরাইবে। গ্রামের মানুষ রেখো, যেমনে পারে লাশটা দাফন করিয়া যেন যায়। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিসের বাহাদুরি, গভীর মনোযোগ রে ভাইরা আমার। তুফানটা একটু কমছে, রাত বাজে 10টা, এলাকার মানুষ নিয়ে আপনারে দাফন করলো। দাফন করিয়া যখন সবাই চলে আসবো, সাথে সাথে কবরের ভিতরে 2জন ফেরেশতা আসবে, মুনকার এবং নকির। মুনকার নকিরের আগে একজন ফেরেশতা আসবে, ওনার নাম হলো রুমান ফেরেশতা। প্রথমে রুমান ফেরেশতা কবরে আইসা টান মারি লাশটারে বসাইবে, বসাইয়া ডাক দিবে, তুমি লেখো। কি লিখবো? 60 বছর 70 বছরের জিন্দগি তুমি কোথায় পাইছো? তোমার এলাকায় মাহফিল হয়েছিল, তুমি মেলার মধ্যে বসিয়া রয়েছিলা, তখন এই দিন চিন্তা করবা, হায় রে, ওই দিন এই কথাটা নিজের হাতে লিখতে হবে। যখন নেক কাজ করছে, মাহফিলে আসছিল, এই কথা খুশি হইয়া লিখবে। যখন গুনার কথা আসবে, তখন আর লিখবে না। আমার ভাইয়েরা, মুর্দা ডাক দিয়া বলবে, ও আমি যে লিখবো, আমার কাছে তো কাগজ নাই, কলম নাই। দা করিয়া কাপড়ের একটা টুকরা ছিড়িয়া দিবে, আর বলবে, আঙ্গুল তোমার কলম, মুখের তুতু তোমার কালি, তুমি লেখো। আঙ্গুল অটোমেটিক কলম হইয়া যাইবে। যেটা বলো না, সুবহানাল্লাহ। মুখের তুতু আমার বাইরা কালি হয়ে যাবে। নিজের হাতে 70-80 বছরের জিন্দগি সব নিজের হাতে লিখবে। লেখা যখন শেষ হবে, এইভাবে বলিয়া তাবিজের মতো বানাইয়া রুমাল ফেরেশতা আপনার গলার মধ্যে লটকাইয়া দিয়ে যাইবে। আপনি আবার মৃত্যু লাশ। এবার মুনকার নকির আসবে, আমার মুনকার নকির এসে চিন্তা করবে, মুনকার নকির এসে যখন চিন্তা করবে, তখন লোকটা দেখবে তাহলে তো রাত্রে 12টার সময় কবর দেওয়া হয়েছিল। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা উদখিলাল মাইয়িতুল কবরি মুসিলাত লাহু শামসি ইনদা গুরুবিয়া ফায়াজলিসু ইয়ামসাউ আইনি ওয়া ইয়াকুলু দুনি উসাল্লি। আল্লাহু আকবার। মুনকার নকির যখন জিন্দা করবে, তাকাইয়া দেখবে কবরের ভিতরে সূর্য ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। সূর্য ডুবু ডুবু অবস্থার একটা পরিবেশ। লোকটা যদি নামাজি হয়, ডাক দিয়া বলবে, তোমরা কারা গো? কে তোমরা? আমি তোমাদের চিনি না, আমি তোমরা চিনি না। এই দেখো সূর্য ডুবে যাচ্ছে, আমি কিন্তু আসরের নামাজ পড়ি নাই। দুনি মুসাল্লি, আমার আগে আসরের নামাজ পড়তে দাও। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
মুনকার নকির আসছিল প্রশ্ন করতে, একজন আরেকজনের দিকে তাকায় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি ডানে হাত দেও বামে হাত দেও, তাকাইয়া দেখো এটা দুনিয়া নাই, এটা কবর। ডানে মাটি বামে মাটি, নিচে গুরান্দা, উপরেতে চাহার দেখবে বাঁশের চাঙ্গারি, বাঁশের চাঙ্গারি দেখে মুর্দা বলবে হায় রে হায়, আজ বেটি দিলের বাবা জনমের বিদায়, বলুন আজ বেটি দিলের বাবা জনমের বিদায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাইরে আমার আল্লাহ ডাক দিবি, মুনকার নকির রে, মুনকার নকির রে, আমার বান্দারে কিসের প্রশ্ন তোমরা করবা? আমার যেই বান্দা কবরে আসার পরে নামাজের জন্য পাগল হইয়া গেল, আমার বান্দারে আবার কিসের প্রশ্ন? ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে পিছনে 70 গজ, কবরটারে প্রশস্ত করো, জান্নাতের বিছানা লাগাইয়া জান্নাতের দিকে দরজা খুলে আমার বান্দারে ঘুম পাড়াও। নাম নাম কানা মাতিলা আরুসে, ঘুমাও ঘুমাও। বিদায়ের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমাইছে, এক ঘুমে নামাজি বান্দা কিয়ামতের সিংহায় ফু হয়ে যাবে। আমার ভাইরা, এই আসরের নামাজ বড় গুরুত্ব দিলাম। আমার ভাইরা, আপনাদের দোয়া আমার আল্লাহ বারোতে আমি ওয়াজ করি।